প্রিয় ভিউয়ার্স, সালাম আলাইকুম। আজকে নতুন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো, আপনার সামনে হাজির হয়েছি। আলোচনা করব যে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রতিদিনের জীবনযাত্রার মান নিয়ে। প্রতিদিন আমরা যে জীবনযাত্রা, যে সাধারণ জীবনযাপন করে আমরা সাধারণ মানুষেরা, সেটা বিষয় নিয়ে যে আসলে 1971 সালে দেশটা স্বাধীন হলো। একই সাথে 1971-72 সালে দেশ আছে, অনেক দেশ আছে একই সাথে স্বাধীন হয়েছে 1 বছর আগে পরে। তো ওই দেশগুলা বর্তমান সময়ে ওরা অনেক উন্নত। এক্সাম্পল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ওরা অনেক উন্নত, অনেক অ্যাডভান্স, অনেক এগিয়ে গেছে সব দিকে। যে আমাদের এশিয়ার মধ্যে যে দেশগুলো তাদের মধ্যে বলতেছি। কিন্তু একই সাথে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এই বাংলাদেশ, সোনার বাংলাদেশটা, এটা ওরা মানে কয়লার বাংলাদেশ বানিয়ে রাখছে। যারা রাজনীতি করতেছে তারা রাজনীতি ওরা শুধু তাদের স্বার্থ ছাড়া এখানে কোনো কিছুই হাসিল হচ্ছে না। সাধারণ জনগণের জন্য কোনো কিছুই করতেছে না তারা, না দেশের স্বার্থে করতেছে না জনগণের স্বার্থে করতেছে। শুধু তাদের ব্যক্তি স্বার্থ, দলের স্বার্থ, কোনো গোষ্ঠীর স্বার্থ, কোনো দেশের স্বার্থ তারা শুধু বাস্তবায়ন করার জন্য তারা ক্ষমতায় আসে। শুধুমাত্র এই দল ও দল, এই দল আসলে এই দলকে দমন পীড়ন করে, এই দল আসলে এই দলকে দমন পীড়ন করে, হেনস্থ করে। তাদের কাছে রাজনৈতিক কোনো শিক্ষা নাই, রাজনৈতিক কোনো ব্যবস্থা নাই, সুশীল কোনো ব্যবস্থা নাই, সুন্দর কোনো ব্যবস্থাপনা নাই। তাদের ইচ্ছা মতো এই দল আসলে এই দলকে দমন পীড়ন করবে, এই নেতা আসলে এই নেতাকে দমন পীড়ন করবে। তাদের মধ্যে কোনো আন্তরিকতা, ভালোবাসা এবং সুশৃঙ্খলতা নাই। তারা কিভাবে দেশ চালাবে, তাদেরকে ক্ষমতায় সাধারণ দেশের এই দেশের মানুষ আমি বুঝি না, আমার মাথায় আসে না বিষয়টা। তারা এত বড় শয়তান লোকগুলাকে, এত হারামি লোকগুলাকে কীভাবে তারা ক্ষমতায় আসতে দেন। আওয়ামী লীগকে দূরাই দিছে সবাই মিলে, ভেরি গুড, ভালো কথা, নিশ্চয় ভালো কেউ আসবে দেশ চালানোর জন্য। তাহলে ওই আওয়ামী লীগ ছাড়াও আজকে তো আওয়ামী লীগ হয়তো 15 বছর 18 বছর ক্ষমতা আসছে। গত 15 বছর আগে তো অনেক ক্ষমতা ছিল, বিএনপি ছিল, এরশাদ ছিল, বিভিন্ন তত্ত্বাবধায়ক সরকারে ছিল। কিন্তু সবাই শুধু এই দেশের ক্ষতি করছে, যে দেশের স্বার্থে কোনো কেউ কিছু করে নাই। শুধু দেশের স্বার্থেও কোনো কিছু কেউ করে নাই, জনগণের স্বার্থে কোনো কিছু কেউ করে নাই। শুধুমাত্র তারা ব্যক্তি স্বার্থ। এই আওয়ামী লীগ আসলে বিএনপিকে দমন করবে, বিএনপি আসলে আওয়ামী লীগকে দমন করবে, আবার আওয়ামী লীগ আসলে জামাতকে দমন করবে, জামাত আসলে আবার এখানে লেজুর ভিত্তিক রাজনীতি করবে। আওয়ামী লীগের সাথে 7 দল করবে, বিএনপির সাথে 17 দল করবে, 18 দল করবে। এখানে সবগুলাই কি ঘুরে ফিরে তারাই মানে তারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, মানে জাতীয় পার্টি, তাদের মধ্যে মানে কোনো রাজনৈতিক যে নিয়ম কানুন, আইন শৃঙ্খলতা তাদের কাছে কিচ্ছু নেই। তারা হচ্ছে সবচেয়ে বড় মূর্খ এই দেশের। তারা কিভাবে জাতিকে শিক্ষিত করবে, তারা কিভাবে জাতিকে চালাবে, তারা কিভাবে দেশকে চালাবে, তারা নিজেরাই হচ্ছে সবচেয়ে বড় অশিক্ষিত মূর্খ। এবং এবং তাদের কাছে যে সৌহার্দ্যপূর্ণ কোনো ব্যবস্থা নেই। তাদের রাজনৈতিকভাবে তাদের কাছে একাত্মতা নেই। তো দেশের সাথে আমরা এক, বাট আমার রাজনৈতিকভাবে আমরা বিভিন্ন তর্ক বিতর্ক থাকতে পারে, কিন্তু নাই। তাদের কাছে তর্ক বিতর্ক নাই। আমি আসছি এখানে রাজা, আমি আওয়ামী লীগ দমন করবো, বিএনপি দমন করবো, জামাত দমন করবো, মানে যার ইচ্ছা মতো যে যাকে ইচ্ছা যেমনি পারে দমন করবে এবং ক্ষমতার অপব্যবহার করবে। এবং এগুলোর কারণে মাঝখানে কী হচ্ছে, যারা প্রশাসন আছে, যারা আমলারা আছে, তারা বড় একটা সুযোগ সুবিধা নিয়ে, ফ্যাসিলিটি নিয়ে দেশকে ধ্বংসের মুখে দাঁড় প্রান্তে দাঁড় করাই দিচ্ছে। এবং তারা সবাই মিলে, তাদের ছেলে মেয়ে সবাই বিদেশের সন্তানেরা বিদেশে আরাম আয়েশের জীবনযাপন করতেছে। কিন্তু আমরা সাধারণ জনগণ, আমরা যারা ট্যাক্স দিই, যারা দেশের উন্নয়নে ট্যাক্স দিই, দেশের স্বার্থে কাজ করতেছি, আমরাই শুধু এখানে কী হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে। এই যে আজকে কতদিন ধরে গ্যাস নাই, কারেন্ট নাই, সকাল গ্যাস আসে না, কারেন্ট নাই। আমাদের কি বেতন বাড়ছে, আমাদের যে ইনকাম বাড়ছে, শুধু আমাদের ট্যাক্স বাড়ছে। যে ট্যাক্স কীভাবে দিতে হবে বাড়তি, সেটা বাড়ছে। যে আমাদের কোনো ইনকাম বাড়ে নাই, আমাদের কোনো বেতন বাড়ে নাই, অথচ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে। আমাদের অব্যবস্থাপনার কারণে
রাস্তাঘাটে গাড়ির দাম বেড়ে গেছে, যানবাহনের প্রত্যেক যার যার ইচ্ছা মতো বাড়িয়ে দিচ্ছে, কেউ কিছু দেখার নাই। এদেশে সবাই বড় বড় বিসিএস ক্যাডার হয়ে বসে আছে, প্রশাসনিক ক্ষেত্রে মন্ত্রী হয়ে বসে আছে, নেতা হয়ে বসে আছে, প্রধানমন্ত্রী, কিন্তু এগুলো দেখার কেউ নাই। শুধু এখানে ট্যাক্স দাও, ভ্যাট দাও, সাধারণ মানুষের পকেট কাটো, ব্যাংকে টাকা রাখো, এগুলো আমি নিয়ে যাবো, কেউ একজন কেউ না কেউ শেষ দেশকে ধ্বংসের মুখে তার প্রান্তে দাঁড় করাই দিবে। এবং আমাদের মতো সাধারণ মানুষকে দেখার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, সুশৃঙ্খলাতে ফেরানোর জন্য কেউ নাই। শুধু আমরা কোনো না কোনোভাবে হয়তো আল্লাহ বাঁচিয়ে রাখছে আমাদেরকে, আল্লাহ বেঁচে আছি। সব কিছুর দাম বেড়েছে, খাদ্যদ্রব্য। আর যারা লুটের আছে ব্যবসায়ীরা, আল্লাহ রহমতে তারা লুটতেছে এদেশের সাধারণ মানুষকে। 1 টাকার জিনিস 6 টাকা দিচ্ছে, 6 টাকার জিনিস 20 টাকা দিচ্ছে। আমরা বাধ্য হচ্ছি কি কিনে খাওয়ার জন্য। কোথায় যাবো আমরা? আমরা তো আমেরিকার বীজ আনা যে আমেরিকা চলে যাবো, ইউরোপের বীজ আনা যে ইউরোপে চলে যাব। আমরা কোথায় যাব? তা আমাদেরকে দেশের জীবনযাপন করতে হচ্ছে বাধ্য হয়ে। তো আমরা 1 টাকার জিনিস হয়তো আগে 1 কেজি খেতাম, এখন আধা কেজি খেতে হচ্ছে। কোনো উপায় নেই আমাদের কাছে। ছেলে মেয়েকে এখন যে স্কুলের পড়াবো, সেই স্কুল, প্রাইমারি স্কুল ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। এখানে এই দেশের শিক্ষা ব্যবস্থাকে, যে কোনো একটা স্কুলের শিক্ষক, সরকারি স্কুলের শিক্ষক সঠিকভাবে শিক্ষা দিচ্ছে না। তারা বিভিন্ন প্রাইভেট টিউশনই করাচ্ছে, প্রাইভেটে পড়াচ্ছে, স্কুলে গিয়ে শুধু হাঙ্কি পাঙ্কি করে টাইম পাস করে শুধুমাত্র টাকাগুলো, বেতনগুলো মাস শেষে করে নিয়ে যাচ্ছে। আসো আমাদের কাছে প্রাইভেট পড়ো, টিউশন পড়ো, আমরা তোমাদেরকে ভালো করে দেব। স্কুল নাম একটা সার্টিফিকেট বিক্রি করার জন্য, স্কুলটা দিচ্ছে সার্টিফিকেট বিক্রি করার জন্য, স্কুল কলেজগুলো বিশ্ববিদ্যালয় টিউশন ফিগুলো আদায় করার জন্য, এবং এই যে সরকারের যারা চাকরিজীবী আছে তারা যাতে টিচার আছে বেতন পায় ঠিকভাবে, এই জন্য। কিন্তু আলাদা করে তাদেরকে অবশ্যই টিউশন ফি দিয়ে ছেলে মেয়েদের পড়াতে হচ্ছে। বাংলার জমিনে শুধু এই কাজগুলো চলছে। যেখানে যাবেন আপনি, যে সেক্টরে যাবেন, লুটপাট, দুর্নীতি এগুলাই আছে। শুধু সাধারণ মানুষের পকেট কাটতেছে। যে কয়দিন গ্যাস নাই, কারেন্ট নাই, আমাদের কি দুরবস্থা, কি জীবন সংকটে যাচ্ছে জীবন যাপন। এখন বিএনপি আসছে, বিএনপির দোষ, আওয়ামী লীগ আসছে, আওয়ামী লীগের দোষ, জামাত আসছে, জামাতের দোষ, ডক্টর সরকার আসছে, ডক্টর ইউনূসের দোষ, ফখরুদ্দিনের দোষ, শুধু দোষ। কিন্তু তাদের যে একটা একত্রতা, দেশের স্বার্থে একত্রতা হয়ে সবাই মিলে, একটা রাজনৈতিক দল সবাই মিলে যে কাজ করবে, আমরা দেশের স্বার্থে এই বিষয়গুলো এই জায়গাটা আমরা আজকে 40-50 বছরেও কোনো পরিবর্তন করতে পারে না। দেশের মানুষ শুধু লুট করছে, সে সাথে আরও 10-20 লাখ রোহিঙ্গা এনে ঢুকা দিছে। সমস্যা নেই, এরা সহ থাকবে দেশে। এই রোহিঙ্গারা সহ থেকে মোটামুটি আগামী 10-20 বছর পরে একটা ইসরায়েল সৃষ্টি হবে। তো আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে ফিলিস্তিনের মতো ফলাইতে হবে দেশ থেকে, কোথাও না কোথাও। তো এই যে দেশের সেনাবাহিনীর কোমর ভেঙে দিছে, দেশে যারা দেশ রক্ষা করবে তাদের কোমর ভেঙে দিছে, তারাও রাজনৈতিক শিকার। তাদের কাছে এমন কিছু নাই যে অস্ত্র, তাদের কাছে আধুনিক কোনো কিছু নাই যে তারা অন্য দেশের সাথে নড়বে বা যুদ্ধ করবে, বা তারা এগুলো দেখে না। শুধু লোট, ব্যাংক লোট, টাকা লোট শুধু, তারপরে হচ্ছে যে আপনার বাজার লোট, তারপরে হচ্ছে যে গ্যাস লোট, কারেন্ট লোট, দুর্নীতি করো, দেশের মানুষের পকেট কাটো, এবং সাধারণ মানুষকে রাস্তায় বসাও, এবং গাড়িতে গেলে গাড়ির ভাড়া বাড়তি, দোকানে গেলে দোকানের দাম, জিনিসের দাম বেশি, চার দোকানে গেলে চায়ের দাম বাড়তি, পাসপোর্ট আনতে যাও এখানে ঘুষের লেনদেন, রেলওয়ের টিকিট কেটে যাও ঘুষের লেনদেন, স্কুলে যাও ঘুষের লেনদেন, কলেজে যাও ঘুষের লেনদেন, সরকারি ভার্সিটিতে যাও ঘুষের লেনদেন, তার সরকারি চাকরিদের জন্য সব জায়গায় ঘুষের লেনদেন। মন্ত্রীর সুপারিশ সংলার সুপারিশ আমাদের প্রয়োজন হবে। তো বাইরা দেশটা কে চালাবে? কে দেশের হাসতে হবে? দেশের সাধারণ মানুষের অবস্থা কি হবে, কেমনে হবে বুঝতেছি না আমি নিজেও। আমরা অভাবে পড়ে গেছি সাধারণ মানুষ। এতগুলা এই যে কি বলো, এটা কি কার্ড একটা বিএনপি বানাইছে, কি কার্ড আমি ভুলে গেছি নাম, যে ফ্যামিলি কার্ড। আরে ভাই, কার্ড দিয়ে কি হবে? দেশের মানুষের দেশে কারেন্ট নাই, কারেন্ট বানান আপনারা, কারেন্টের জন্য ব্যবস্থা নেন, কার্ড বাদ দেন। দেশের মানুষ আপনাদের কাছে কার্ড চায় না, আপনাদের কার্ডের প্রয়োজন নাই, বিভিন্ন কার্ডের দরকার নাই। আপনি একটা কাজ করেন, প্রথমে বিদ্যুৎ আর গ্যাস ঠিক করেন। রাস্তাঘাট উন্নয়নের দরকার নাই, রাস্তাঘাট পরের স্টেপে আসেন। ব্রিজ করার দরকার নাই, আপনি এগুলো ঠিক করেন। আপনারা কার্ড দেবে, লুট করবে, পকেটের টাকা কাটবে আমাদের থেকে, কার্ড দিয়ে গরিব বলে সব রাজনীতিক যারা তাদের দলের লোক আছে তারা খাবে।
আমাদের কার্ডের দরকার নেই, আমাদের টাকা নেন, আমাদের থেকে সমস্যা নেই, আপনার গ্যাস দেন, কারণ দেন, দেশকে শক্তিশালী করুন, দেশের আইনশৃঙ্খলা ঠিক করুন, দেশের সেনাবাহিনীকে শক্তিশালী করুন। তাদের কোমর ভেঙে গেছে বিভিন্ন রাজনৈতিক শিকারের কারণে, তাদেরকে যুদ্ধ করার জন্য যথেষ্ট পর্যাপ্ত শক্তি যোগান, তাদের যুদ্ধ করার জন্য পর্যাপ্ত অস্ত্র ব্যবস্থা করুন এবং উদ্ভাবনী ব্যবস্থা করুন। যেভাবে ইরান করছে, আজকে ইরান মাথা উঁচু করে দাঁড়াইছে আমেরিকার সাথে যুদ্ধ। আপনারা কী করবেন? আমরা কী করবো এখানে? আবার 31 সালের মতো বাঁশ আর গাছ নিয়ে দুধ দিব, বাঁশ আর গাছ নিয়ে আবার দুধ দিব না। তো যারা দেশের জনগণ আছেন, আমি আমার আসলে কষ্টের বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যারা দেশের জনগণ আছেন, দেশের মানুষ আছেন, আমার ভাই ব্রাদার আছেন, অবশ্যই আপনারা চিন্তা করেন কীভাবে আপনাদের ফ্যামিলি চালাচ্ছেন, কীভাবে কী কষ্ট করতেছেন, কত কর্জ আছে, কত লোন আছে, সামনে কত হবে, কীভাবে আপনার ছেলে মেয়ে মানুষ করবেন, কোন জায়গায় নিরাপত্তা আছে, কোন সরকারের কাছে নিরাপত্তা আছে, কোন দলের কাছে, কোনো কারো কাছেই নেই।